আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি একটি বিয়ে বাড়ি যাব, ওখানে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার বোনের মেয়ের বিয়ে, এখানে আমি যাব আজকে। সকালে সকালে ঘুমের থেকে উঠে ফেললাম। টুকিটাকি কাজ আমি কোনো রকম করে আমি সেরে যাব। কাজটি করে গেলে অনেকটাই সুবিধা হয় আমার জন্য। আমি এখন এই বোরকাটা পরব। বিয়েটা হলো মানিকগঞ্জ সিঙ্গার, ওইখানে ছোট বোনের মেয়ের বিয়ে। ওইখানে আমি দাওয়াত খেতে যাব। আমার আম্মা আর আমি আর ভাগনা যাব। তো আমার গ্রাম অঞ্চলে অনেক ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। প্রকৃতিতে আপনাদের সাথে সব সময় শেয়ার করি। প্রকৃতির ঘেরান আর গাছগাছালি আমার কাছে খুবই ভালো লাগে। আমি যাব। হেমায়তপুর তুরি এসে গেলাম। এখন ফোন আসছে, আমার আব্বু আবার তুই আসছি ওইখানে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছে। আমি এখন ফেরত যাব আমার মার বাসায় এখন আমি যাব। আমি এখন হেমায়তপুর থেকে ফিরে গেলাম। প্রায় অনেকটা দূর এসে গেছিলাম, এখন আমি চলে যেতে হবে। আমি বাসা যাব, আমার মার বাসায়। এসে দেখে আমার আব্বু একটা অটো রিক্সার ভিতরে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছে। আমি ফিরে আসলাম। এখন আমার ভাইয়ের বউ রান্না করছে, এখানে ইচা মাছ দিয়ে করলা ভাজি করবে। অনেক মানুষ আসছে আমার আব্বুকে দেখার জন্য। দেখেন, দুদিন পরে ওমরা চলে যাবে, কত বড় একটা ঘটনা ঘটে গেল। আমার আব্বুর সাথে আমাকে উঠাই দিয়ে তারপর চলে যেতে লইছে, তখন অ্যাক্সিডেন্টটা করছে। এখানে ইলিশ মাছ ডাল রান্না করলো। আমি একটু শেয়ার করলাম আমার বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, এখানে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি যেতে চাইলাম বিয়েতে, এসে গেলাম বাপের বাড়ি, আমার বাপের ভাইয়ের বাড়ি। আমি আসলাম আমার বাপকে দেখার জন্য। আমিও দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই করেছে। জানি না কি এটা হলো। আমার আব্বুর সাথে 3 দিন পরে উমরা চলে যাবে, এই মানুষের একটা অ্যাক্সিডেন্ট করছে, খুবই খারাপ লাগছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য। এখানে গরুর মাংস রান্না করছে। আমার আব্বুকে অনেক মানুষ দেখতে আসতেছে, আত্মীয় স্বজন। আমার দুনো ভাইয়ে একসাথে হয়ে গেল। কি করব, বাপ তো অনেকই খারাপ লাগতেছে। ধরেন এখন আমার 2 ভাই আসছে, বোনের ছেলে মেয়ে সব চলে আসলো আমার বাপের বাড়ি। আমরা সবাই একসাথে আজকে দুগা খাওয়া দাওয়া করব। আব্বু বললো আর বাসা যেও না, একসাথে আমরা দুগা খাবো। আমার ছোট, আমার ভাই দুটোটাই আমার ছোট, দুনো ভাইয়ে মানে একসাথে আমরা 4 ভাই বোন একসাথে বয়ে খাওয়া দাওয়া করব। আমার আব্বু দেখতে এসে সবাই একসাথে হলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ভাই ভাতিজা, এটা আমার 2 ভাই ছেলে, মেয়ে, এক মেয়ে এক ছেলে, 2 ভাইয়ের এক মেয়ে এক ছেলে করে। আমার দুনো ভাইয়ের ছেলে ছেলে দুটাই এখানে আছে। বাচ্চারা অনেক আনন্দ করছে। এটা আমার ভাইয়ের ছেলে, এটা হলো আমার ছোট ভাইয়ের ছেলে, এটা আমার বোনের ছেলে, বড় ছেলে, এটা আমার বোনের বড় ছেলে। কেমন লাগলো মামার বাড়িতে? আমরা সবাই একসাথে ভালো লাগছে শুনে সবাই চলে আসছে। রাফিন, তুমি একটু দাঁড়াও। তোমার জানি ইউটিউব চ্যানেল আছে, নাম কি বলো? আমার ইউটিউব চ্যানেলের নাম জুনাত আলম রাফিন। বলো সবাই একটু আমাকে। মানে আমি ইউটিউব চ্যানেলে, আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলের নাম জুনাত আলম রাফিন। সবাই যে আমাকে একটু সাপোর্ট করবে।
ছোটো মানুষ একটা বক্স খুলছে, আপনারা সবাই একটু ওরা সাপোর্ট করবেন, ওরা সবাই একটু আপনারা একটু সাপোর্ট করবেন। আমারই ভাতিজা ছোট মানুষ একটা চ্যানেল সাথে খুলছে, আপনারা সবাই ওরা একটু সাপোর্ট করে দিবেন। এখানে টমাটম ক্ষেত, কলা ক্ষেত, আর এখানে টমাটমের চাষ করছে। টমাটমটি খুবই বেচাকিনি হয়ে গেছে এখন। টমাটম শেষের পর্যায়ে, আর এরা কদুর জাংলা, কদুও ভালো হয়েছে। কদুর জাংলাটা কদু শেষ, এটা এখন কেটে ফেলবে, নতুন করে আবার বুনবে। আর পিছনের এটি হলো দুবলা ক্ষেত। অনেক কিছু তুলে ধরি, আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। এটা হলো হেমতপুরের বালুর মাঠ, পাশে নদীও ছিল, এখানে সবই নদী ছিল, এখন ভরে সব মাটি দিয়ে ভরে ফেলছে, যার জায়গা ভরে ফেলতেছে, ভরে বাড়িঘর হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।